স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না। আমি সাধারণত মিথ্যা বলি না, কিন্তু গার্মেন্টসের চাকরি নেওয়ার জন্য অভিজ্ঞতা বাড়িয়ে বলি, যাতে চাকরি হয়, বেতন বেশি ধরে। এখন তো চিন্তায় শেষ হয়ে যাচ্ছে উপার্জন হারাম হচ্ছে কি না ভেবে। এ বিষয়ে জানিয়ে বাদিত করবেন। এরপরে প্রশ্ন করেছেন, গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ধরনের ঘটনা ইদানিং বেড়ে চলেছে। কোনো কিছুতেই থামানো যাচ্ছে না। এসবের পুনরাবৃত্তি রোধে আপনার পরামর্শ কি? জুলাই স্মৃতি জাদুঘরে অনেক ভাস্কর্য স্থাপিত হয়েছে। এ নিয়ে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। আপনার অভিমত কি জানতে চাই। এরপরে প্রশ্ন হলো, কিছুদিন আগে সমকামিতার অভিযোগে ডুয়েটের 5 শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। বিভিন্ন আবাসিক প্রতিষ্ঠানে নীরবে সমকামিতা চলছে বলে শোনা যায়। এহেন বিকৃত যৌনাচার রোধে করণীয় কি? সাব্বির আহমদ লিখেছেন, প্রবাসে টাকা উপার্জনের উদ্দেশ্যে অধিক সময়ের জন্য চলে গেলে বাবা মা এবং আত্মীয়স্বজনের হক নষ্ট হয় কিনা। শারমিন জাহান আপনি লিখেছেন, বিনা অজুতে দরুদ পড়া যাবে কিনা, কোনো নাবালিগ যদি হাদিয়া দেয় তা গ্রহণ করা যাবে কিনা। ইসরাফিল আপনি লিখেছেন, নামাজের প্রথম বৈঠকে ভুলে দরুদ শরীফ পড়লে কি সাউসেজদা দিতে হবে? চলুন তাহলে আর বিলম্ব না করি, ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে সেগুলোর উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি। স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না। স্ত্রী হস্তমৈথুন করতে কেন বলবেন? যদি কোনো স্ত্রী হস্তমৈথুন করতে বলেন তাহলে এটা অসুস্থতা, এটি জায়েজ নয়। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন যে মানুষের যৌন চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ বৈধ যে পথ রেখেছেন, স্বামী স্ত্রীর যে মিলনের পথ রেখেছেন, এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ তার যৌন চাহিদাকে চরিতার্থ করে, আল্লাহ তাআলা বলেছেন ফাউলাইকামুল আদুন, তারা সীমালঙ্ঘনকারী। সূরা মুমিনুনের শুরুর দিককার আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমালঙ্ঘনকারী, কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয়। বিধায় স্ত্রী চাইলেও তার হস্তমৈথুন করা জায়েজ নাই। হ্যাঁ, যদি কেউ এমন কোনো জায়গায়, এমন কোনো কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন, যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জিনায় লিপ্ত হয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে কোনো ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথুনকে জায়েজ বলেছেন। আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথুনকে অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন, যদি মাসিকের কারণে বা অন্য কারণে স্ত্রীর সহবাস না করতে পারে এবং না করতে পারার কারণে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে। বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈথুন করা কোনো অবস্থাতে জায়েজ নয়। আমি সাধারণত মিথ্যা বলি না, কিন্তু গার্মেন্টসের চাকরি নেওয়ার জন্য অভিজ্ঞতা বাড়িয়ে বলি, যাতে চাকরি হয়, বেতন বেশি ধরে। এখন তো চিন্তায় শেষ হয়ে যাচ্ছে উপার্জন হারাম হচ্ছে কি না ভেবে। এ বিষয়ে জানিয়ে বাদিত করবেন। প্রিয় ভাই, মিথ্যা সর্বাবস্থায় জঘন্য অপরাধ, এবং মিথ্যা বলতে বলতে আল্লাহ তাআলার কাছে কাযযাব বা মিথ্যাবাদী হিসেবে যেই তালিকা আছে সেই তালিকায় তার নাম চলে যায়। খুবই জঘন্য একটি বিষয়। আর মিথ্যাবাদীদের উপর আল্লাহ তাআলা লানত পতিত হয়। একজন ইমানদার জেনে শুনে ঠান্ডা মাথায় মিথ্যা বলতে পারে না কোনো অবস্থাতেই। অতএব আপনি যে জঘন্য অপরাধে লিপ্ত হয়েছেন সেজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। তবে এর কারণে আপনার সারা জীবন উপার্জন হারাম হয়ে যাবে, ব্যাপারটা সেরকম নয়। আপনি উপার্জন এখন যেটা করছেন সেটা আপনার শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছেন। অতএব শ্রম যতটুকু দিবেন সে ততটুকুর বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা আপনার জন্য হালাল হবে। কিন্তু একই সাথে শুরুতে চাকরিটা নেওয়ার ক্ষেত্রে যে মিথ্যার আশ্রয় নিয়েছেন সেজন্য আল্লাহ তাআলার কাছে আপনার পরিপূর্ণ খাঁটি অন্তরে তওবা নাসুহা বা খাঁটি তওবা আপনাকে করতে হবে। এরপরে প্রশ্ন করেছেন, গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ধরনের ঘটনা ইদানিং বেড়ে চলেছে। কোনো কিছুতেই থামানো যাচ্ছে না। এসবের পুনরাবৃত্তি রোধে আপনার পরামর্শ কি? প্রথম কথা হলো, এই নিউজটার ব্যাপারে আমি যতটুকু দেখেছি যে এখানে লাইভ করার পরে কুপিয়ে গলা কেটে হত্যা করার কথাটি সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হয়েছে। কোনো মিডিয়াতে থাকলেও সেই মিডিয়ার তথ্য এবং ভেতরের নিউজ পর্যালোচনা করে দেখা গেছে তারা ওই ব্যক্তির প্রোফাইল ঘেঁটে কোনো প্রকার লাইভ করার কোনো চিত্র বা আলামত খুঁজে পাননি। তো পুরো বিষয়টা আসলে কতটা সত্য সেটা আসলে তদন্ত সাপেক্ষ। তবে আমাদের দেশে এই ধরনের ঘটনা যে ঘটে না তা নয়, এই ধরনের ঘটনা ঘটে, অহরহ ঘটে। এগুলোর জন্য আমাদের আসলে রাজনৈতিক সমস্ত দলগুলোকে, রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের সবাইকেই যার অবস্থান থেকে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে তারা এগুলো কোনোটাকেই কেউ প্রশ্রয় দিবে না। এবং আইনের শাসন এটা যতদিন পর্যন্ত বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত এই পরিস্থিতি থেকে আমরা আসলে রেহাই হয়তো পাবো না।
জুলাই স্মৃতি জাদুঘরে অনেক ভাস্কর্য স্থাপিত হয়েছে, এ নিয়ে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। আপনার অভিমত কি জানতে চাই। প্রিয় দর্শক, আমার অভিমত গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো যে জুলাই স্মৃতি জাদুঘরে ভাস্কর্য স্থাপিত হওয়া, এটা কি বিগত ফ্যাসিস্ট আমলের ভাস্কর্য পলিটিক্স যেটা ছিল তাদের, সেটারই অংশ কিনা বা সেটারই ধারাবাহিকতা কিনা। এটা দুর্ভাগ্যজনক হবে যদি তাই হয়ে থাকে। কারণ এদেশের মানুষ তাদের ট্যাক্সের টাকায় আসলে অনেক দামি দামি ভাস্কর্য স্থাপন করা হবে, এটা আসলে দেশের মানুষ চায় না। এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, এদেশের মানুষের প্রত্যাশা, এদেশের মানুষের চিন্তাধারা, এটা আমরা আসলে নির্মোহভাবে নিরপেক্ষভাবে একটু ভাবলেই কিন্তু আমরা আন্দাজ করতে পারি। এদেশের মানুষ এই সমস্ত অহেতুক অনর্থক কাজে টাকা পয়সা খরচ করাকে কখনো সমর্থন করে না। সেই জায়গা থেকে আমরা বলবো, জুলাই স্মৃতি জাদুঘরে এই সমস্ত ভাস্কর্য স্থাপন করার কোনো মানে নেই। জুলাইয়ে যারা মারা গেছেন তাদের পরিবারগুলোর খোঁজখবর না নিয়ে, যারা আহত হয়েছেন তাদের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা না করে, ক্ষতিপূরণের ব্যবস্থা না করে ভাস্কর্য স্থাপন করে আসলে আমরা কি করতে চাই। এটা আমার মনে হয় নতুন করে ভাবা উচিত। এই যে গতানুগতিক কাজ, এই যে আপনার বিগত সময় থেকে চলে আসা ভাস্কর্য কালচার, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসাটা খুবই প্রয়োজন। আমি মনে করি এটা গণমানুষের টাকাকে গণমানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে খরচ করার শামিল। এদেশের ধর্মপ্রাণ মানুষরা ধর্মীয় কারণেও ভাস্কর্য, কোনো প্রাণীর ভাস্কর্য তারা পছন্দ করেন না। আপনি এ ব্যাপারে যদি জনগণের মতামত নিতে চান, বহু উপায় আছে মতামত গ্রহণ করার। আমার তো দৃঢ় বিশ্বাস যে জনগণের মতামত নেওয়া হলে মানুষ এটাকে প্রত্যাখ্যান করবে। এরপরের প্রশ্ন হলো, কিছুদিন আগে সমকামিতার অভিযোগে ডুয়েটের 5 শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। বিভিন্ন আবাসিক প্রতিষ্ঠানে নীরবে সমকামিতা চলছে বলে শোনা যায়। এহেন বিকৃত যৌনাচার রোধে করণীয় কি? আমরা অনেকেই আসলে বিষয়টা অবগত আছি। খুবই দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে সমকামিতা এবং বিকৃত যৌনতা, এটাকে পুশ করবার চেষ্টা করছে এদেশে বিদেশিদের এজেন্ডা ধারক কিছু এনজিও। ঠিক একইভাবে এ সমস্ত এনজিওগুলো আমাদের দেশের পলিসিতে, আমাদের দেশের পেপারসে, বিভিন্ন ফরম ইত্যাদিতে তারা এই বিষয়টাকে নরমালাইজ করার চেষ্টা তারা করছেন। বাংলাদেশের প্রচলিত আইনে আমরা জানি সমকামিতা অপরাধ এবং দণ্ডনীয় অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। তো এরকম অপরাধ কর্মকে স্বাভাবিক করার চেষ্টা যারা রত আছে, তারা এদেশের শত্রু ছাড়া বন্ধু হওয়ার কোনো প্রশ্নই থাকতে পারে না। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়গুলোকে যারা স্বাভাবিককরণের চেষ্টায় রত আছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা দরকার, তাদেরকে আইনের মুখোমুখি করা দরকার। এবং এ ধরনের ঘটনা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। আজকে দেখুন, যে সমস্ত দেশগুলোতে সমকামিতাকে নরমালাইজ করা হয়েছে, সমকামিতাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, বিকৃত যৌনতাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, সে সমস্ত সমাজে আপনি দেখুন মানুষের জন্মের হার কমতে কমতে এখন এমন পর্যায়ে চলে গেছে যে তারা বাহির থেকে মানুষ এনে তাদের দেশ পরিচালনা করতে হচ্ছে। প্রণোদনা দিয়ে সন্তান জন্মের হার কোনোভাবে তারা বাড়াতে পারছে না, কারণ মানুষের প্রবণতা একবার নষ্ট হয়ে গেলে সেটাকে নতুন করে ফিরিয়ে আনা এটা সহজ কোনো বিষয় নয়। এই জন্য ঈশ্বরিয়া বিবাহ বহির্ভূত সম্পর্ক করলে সেটার কঠোর শাস্তির ব্যবস্থা করেছে, কারণ বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা মানুষের জন্মের হারকে পৃথিবীতে কমিয়ে দেয় এবং মানুষের অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে দেয়। তো এই জন্য এ ধরনের পরিবেশ পরিস্থিতি যেন আমাদের দেশে না হয়, সেজন্য আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন ঘোষণা, তাদের বিভিন্ন দফা এবং পেপারস, এগুলোতে নানান কৌশলে ইনক্লুসিভ ইত্যাদি শব্দের মায়ের প্যাচ দিয়ে এই সমকামিতাকে আমাদের দেশে নরমালাইজ করার একটা অপচেষ্টা চলমান আছে। প্রত্যেকটা নাগরিককে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনোভাবেই আমাদের এই ভূখণ্ডে সেরকম নোংরামি এবং বিকৃত যৌনাচার, এটাকে আমরা স্থান দিতে পারি না। যদি আমরা সতর্ক না হই, তাহলে এটি ধ্বংস ডেকে আনবে আমাদের পরবর্তী প্রজন্মের। অন্যান্য মুসলিম দেশগুলোর ব্যাপারে যেরকম শক্ত অবস্থানে রয়েছে, মালয়েশিয়াতে এ ধরনের কোনো সিম্বলও যদি কেউ ব্যবহার করে যেটা সমকামিতাকে প্রমোট করে, তাহলে তার জন্য দণ্ডনীয় শাস্তির ব্যবস্থা রয়েছে, দণ্ড রয়েছে, শাস্তি রয়েছে। তো প্রচলিত আইনে তারা যেরকম এটাকে কঠোরভাবে দমন করছেন, আমাদেরও সেটাকে সেভাবে দমন করা উচিত। রাশিয়া, চায়না সব পৃথিবীর বহু দেশ এখন সতর্ক হয়েছে এই বিষয়ে। আমাদের উচিত হলো সতর্ক থাকা। পশ্চিমা যে সমস্ত দেশগুলো ইতিমধ্যে এই বিকৃতির জোয়ারে গা ভাসিয়েছে, সে সমস্ত দেশেরও সচেতন মানুষগুলো, অভিভাবকরা রাস্তায় নেমে আসছে তাদের সন্তানকে, এদেরকে বাঁচাবার জন্য, তাদের সমাজ এবং পরিবারকে বাঁচাবার জন্য।
আমাদের উচিত সতর্ক থাকা, আমাদের উচিত গড্ডালিকায় বা স্রোতে গা না ভাসানো। তা না হলে আমাদেরও পরিণতি পশ্চিমাদের মতোই হবে এবং সেটা হবে খুবই দুর্ভাগ্যজনক বিষয়। সাব্বির আহমদ লিখেছেন, প্রবাসে টাকা উপার্জনের উদ্দেশ্যে অধিক সময়ের জন্য চলে গেলে বাবা মা এবং আত্মীয়স্বজনের হক নষ্ট হয় কিনা? আপনি সেখানে বাবা মার ভালোর জন্য যাচ্ছেন, পরিবারের ভালোর জন্য যাচ্ছেন, এটুকু তো পরিবারও বোঝেন। এবং তাদের সাথে যদি আপনি যোগাযোগ রক্ষা করেন, তাদের দূরদেশ থেকে তাদের সেবার ব্যবস্থা করেন, টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে সেক্ষেত্রে আপনি বাবা মা এবং আত্মীয়স্বজনের হক নষ্ট করছেন বলা যাবে না। আত্মীয়স্বজন এবং বাবা মার হক আদায় করার জন্য আপনি তাদের সাথেই থাকতে হবে, এটা সবসময় জরুরি নয়, বরং আপনার উপার্জনের প্রয়োজন আপনি দূরে থাকতেই পারেন। হ্যাঁ, তাদের যে প্রয়োজন, তাদের যে হক আছে সেটা আদায় করা, যোগাযোগ রক্ষা করা, তাদের দুঃসময় পাশে দাঁড়ানো, তাদের সেবা করার চেষ্টা করা, এই জিনিসগুলো আপনাকে অব্যাহত রাখতে হবে। সেগুলো আপনি যদি রাখেন তাহলে আপনার প্রবাসে থাকলে সেটি দোষের কোনো বিষয় হবে না। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হলো আপনার স্ত্রীর এখানে অনুমোদন আছে কিনা, তিনি নিজেকে নিজের চরিত্রকে হেফাজত করতে পারবেন কিনা আপনার অনুপস্থিতিতে, সেটা গুরুত্বপূর্ণ। যদি সেটা তিনি পারেন এবং সেখানে যদি কোনো অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রবাসে লম্বা সময় থাকলে সেটা নিষিদ্ধ হবে না। শারমিন জাহান আপনি লিখেছেন, বিনা অজুতে দরুদ পড়া যাবে কি না? উত্তর হলো, বিনা অজুতে দরুদ বা জিকির, এমনকি মুখস্থ করে একেবারে আয়াত স্পর্শ করা ছাড়া তেলাওয়াত করা যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে সিরাত মানহা আপনি আইডি থেকে লিখেছেন, বদনজর থেকে কিভাবে রক্ষা পাবো? বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণত যে সমস্ত বিষয় বা যে সমস্ত বস্তুর প্রতি বদনজর লাগতে পারে, ছোট শিশু বা নিজের ভালো কিছু, সেগুলো যথাসম্ভব মানুষের সামনে প্রকাশ করে বেড়ানো থেকে বিরত থাকা, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে খুব বেশি প্রসার না করা, এবং যেখানে উপস্থাপন করলে বদনজরের মুখোমুখি হতে পারে সেটা থেকে অ্যাভয়েড করা দরকার, এক। দ্বিতীয়ত হলো, যদি কারোর বদনজর লেগে থাকতে পারে বলে মনে হয় তাহলে তাকে অনুরোধ করে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ তাকে দিয়ে বলিয়ে নেওয়া, যাতে ইনশাআল্লাহ আশা করা যায় যে বদনজর থেকে রক্ষা পাবেন। এরপরে যদি কারো বদনজর লেগেই যায় তাহলে সেক্ষেত্রে তার হাত এবং মুখ ধোয়া পানি কিংবা উজু করা পানি, এটা যে ব্যক্তি বা যে বস্তুর উপরে বদনজর লেগেছে তার উপরে ঢেলে দিলে বদনজর সাধারণত দূর হয়। এটি হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত। কোনো নাবালেগ যদি হাদিয়া দেয় তা গ্রহণ করা যাবে কিনা? উত্তর হলো, কোনো অপ্রাপ্তবয়স্ক শিশু যদি আপনাকে কোনো কিছু হাদিয়া দেয় তাহলে সেটি আপনি গ্রহণ করতে পারেন না তার অভিভাবকের অনুমোদন ছাড়া। কারণ হলো, এই সমস্ত ইস্যুতে দেখা যায় যে নাবালেগ যে তার আসলে মূলত মালিকানা সাব্যস্ত এখন হয় না এবং তার কর্তৃত্ব মূলত তার অভিভাবকের উপরেই থাকে। তো এই জন্য নাবালেগ বা অপ্রাপ্তবয়স্ক শিশু যদি কাউকে কোনো কিছু গিফট করে তাহলে তার এটা গ্রহণ করা উচিত নয়, যাবৎ না এ বিষয়ে তার অভিভাবকের অনুমোদন থাকে। হ্যাঁ, অভিভাবক নিজেই যদি নাবালেগের হাত দিয়ে দেওয়ায়, নাবালেগকে উৎসাহ দেওয়ার জন্য, এবং সে দেয়, সেটা ঠিক আছে, গ্রহণ করা যেতে পারে। ইসরাফিল আপনি লিখেছেন, নামাজের প্রথম বৈঠকে ভুলে দুরূদ শরীফ পড়লে কি সাউসেজদা দিতে হবে? এর উত্তর হলো যে, নামাজের প্রথম বৈঠকে যদি ভুলে দেওয়ার পরে আপনি আত্মাহিয়াতের পর দুরূদ শরীফ পড়ে ফেলেন তাহলে শেষে সিজদা সাহু দিতে হবে ফোকায়ে আহনাফের মতে। ফোকায়ে হাম্বলি যারা আছেন, হানাবেলা ফকি যারা আছেন, হাম্বলি ফকিদের মতে, সৌদি উলামায়ে মতে দিতে হবে না। আর হানাফি উলামায়ে মতে, বাংলাদেশের বিষয়ে মানুষ হানাফি থট ফলো করে থাকেন, সেই থট অনুযায়ী সিজদা সাহু আপনাকে দিতে হবে এবং আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটুকু বা এর বেশি অংশ পড়ে ফেললেই আপনাকে সিজদা সাহু দিতে হবে।